সিলেট মোগলগাঁও ইউনিয়নে ব্যবসায়ী খুন নেপথ্যে ছিনতাই স্বজনদের অভিযোগ। যে যে আমার মামারা হত্যা করছে আমরা তার বিচার চাই, তার উপযুক্ত বিচার চাই আমরা। ওর যেন ফাঁসি হয়, ও যেন আর জীবনে এরকম কাজ না করতে পারে। ফিরোগার মসজিদ থাকি নামাজটা পড়া বাদ দিও আর ও তাই ফিরোগার মানে ও মানছে কইছেন আর দেখছেন না ও নাই ওরা কই উপরের দিনে কেউ। সিলেটে এক ছাগল ব্যবসায়ী লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হয়েছে ছাগল বিক্রয়ের টাকা ছিনিয়ে নিতে রাতের আধারে তাকে খুন করা হয়েছে। গত বুধবার 26শে ফেব্রুয়ারি দুপুরে জালালাবাদ থানার 7 নং মোগলগাঁও ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে লামা আকিলপুর পীরেরগাঁও নামক স্থানে এক জুপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম সমর আলী, 65। তার বাড়ি ওই ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড লালাখাল গ্রাম। তিনি পেশায় একজন ছাগল ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি সন্ধ্যাবেলায় স্থানীয় পীরেরগাঁও মসজিদে মাগরিবের নামাজ পড়েন সমর আলী। তারপর তিনি ব্যবসায়ী কাজে বের হন। এ সময় তার সাথে ছাগল বিক্রয়ের 35,000 টাকা ছিল। কথিত কে বা কারা তার উপর হামলা চালিয়ে খুন করে টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। গত বুধবার দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এ বিষয়ে জালালাবাদ থানার এসআই জয়ন্ত কুমার দেব বলেন, লাশ সুরতাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশটি সিলেট এমএজি উসমানী হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহতের ডান কাঁধে জখম রয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাগল বিক্রয়ের টাকা ছিনিয়ে নিতে তাকে খুন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো যাবে পরবর্তী। এদিকে স্বজনদের অভিযোগ তাকে খুন করা হয়েছে। এটা কে বা কারা পরিকল্পিতভাবে খুন করেছেন, আমরা তার সঠিক তদন্ত করে বিচার আওতায় ফাঁসির দাবি জানাচ্ছেন। বাকি রাখছি না, গুরুস্থানিতা তুকাইয়া আমরা বাড়িতে এসেছি। আবার বাদে পরের দিন সকালে আবার টুকানিত বার হয়েছি। সময় অনুমান 9টা, 9:30 হইব। ও আমার লালখা গ্রামের আর আমার ওই সম্পর্ক আমার দামান বাতিজি জামাই হঠাৎ করে বেড়া আমার ফোন দিচ্ছেন। ফোন দিয়া কইরা ওরা ওর বেড়া কই বলে মিলছের ও আমার আশিক মেম্বারে, আকিলপুরের আশিক মেম্বারে আমার ফোন করি কইছেন কোনো তারা ই গ্রামের নাম হইলে কিতা বলি তো ফিরোরগাঁও গ্রামে এক জঙ্গল একটা লাশ মিলছে। ও বাচ্ছি বাসর দ্বারের তলে মুর্তাজাবর মাঝে ঠান্ডে উপর থই দিয়া বাদা খাদা টানোর উপরে ফুকলে হইয়া বই দেখুন। তো মাইনছে যেমন কই দিয়া কি তলে দিয়ে মুখ দিয়া বই দেখছেন, মাইনছে কইরা চইও না। পরে আমিও কিছু সেফ দিছি, ওই কিরে ময়না কল চইও না, কেউ টাচ চইল না। ও উপরে পর্যন্ত আমার হইল আমার যে বিয়াই খুব ভালো মানুষ আছে, ই অত্র এলাকার বড় মুরব্বীও আসলা, খুব ভালো মানুষ। উনি ব্যবসা করেন, উনিরে মনে করলে লোভ দেখাইছে, মাল গরু কিনার কথা কইয়া নিছে। উনিরে নিয়া তার আগর শত্রুতা আছে আমার দামান পুত্রায় বুনছি। আমি বুনছি এই ঘটনা পরে বুনছি আমার দামান পুত্রার লগে বলে নল্লাপুরের ডর হয় অন বলে নোয়াগাঁওর একজন মানুষ বলে দইরা তারা ডাকাইত বলে 10 গ্রামের একজন ডাক্তারে বলে কিছুদিন আগে বাড়ির যাওয়ার পথে মারপিট কইরা টাকা 45,000 টাকা নিচ্ছে, মাইরা দুইরা ফেলাইয়া গেছি। পরে ওরে তাবলাইয়া অত্র এলাকার মই মুরব্বী দৌড়ছেন, মানে আমার দামান পুত্রাই গিয়া গেছেন, এরা সব গেছেন গিয়া 500-7 টাকার মানুষ দৌড়ছেন। হিংস করেছে আমার দামান পুত্রারে কইরা। আজকে দেখা যায় এই বিষয়টা আমরা ধারণাটা তার রয়েছে। আজকে হয়তো এত বড় ঘটনা করলো। উনি তো ব্যবসায়ী মানুষ, মাগরিবের নামাজ পড়ছেন। উনি বুঝছি আমরা ফিরোগাঁওর মানুষে কইছে ফিরোগাঁওর মসজিদ থাকি নামাজটা পড়া বাদ দিও আর ও তাই ফিরোগাঁওর মানে ও মানছে কইছেন আর দেখছেন না ও নাই ওরা কই উপরের দিনে কেউ। আমার আর এই যে 2 ওভারের মানুষ আছেন, যেমন 2 ওভারের মানুষ আছেন, 5-7 জন মানুষ আমরা ধারণা শিওর আছেন। উনি গরু ব্যবসা করেন, পাইলে কোনো সময় খাসির ব্যবসা করেন, খাসি গরু তাই লোন এইরকম লাশ পাওয়া গেছে। বলে লাশ পাওয়া গেছে মানে কোনানো বলে ফিরোরগাঁও পাওয়া গেছে বলে হয়েছে কে বলে এটা তো বহু বেশা মানছে দেখছে, ফোন দিছে। তো আমি গাড়ি মারিয়া আইছি, আইয়া দেখছি যে আমার মামা মৃতদেহ লইয়া এই মুর্তার আড়ালের মধ্যে
এখানে ফালাই রাখা চাকুদি ফারাইয়া পার আছে একটা চাকুদি একটা ফার্ম আছে অন্তত ওকে 1.5 ইঞ্চি ফাঁস আর গভীরতা অন্তত ওকে 4 থেকে 4.5 ইঞ্চি হইব জাস্ট এটা পুষ্মাটাঙ্গ ইনশাল্লাহ এটা মিলবো। মিলবো এমনি তারা আর যে আসামিটা ধরো হইছে সন্দেশ তলে মনে হইল তারা জেলা প্রশাসনে তারা ধরছে এটা তো আমরা জানতাম না তা আশা করা যায় উনি যদি কিছু বলে তো আমরা মূল জোপাইমু যে যে আমার মামারা হত্যা করছে আমরা তার বিচার চাই তার উপযুক্ত বিচার চাই আমরা ওর যেন ফাঁসি হয় ও যেন আর জীবনে এরকম কাজ না করতে পারে আমাদের মা বোন বা অথচ ভাই বিরাদ্দ যারাও আছে আমরাও ব্যবসা করি আমরাও জানো এটা আমি হত্যা থাকতো সাধারণ টাকার মাঝে সাধারণ টাকার মধ্যে লালচ করিয়া আজ আমার মামারে যে কে দুনিয়ায় থেকে বিদায় করে দিল এই আমি বলছি যে আমরা উপযুক্ত বিচার চাই ওর জন্য ওই যে প্রকৃত দোষীকারী যারা আছে এরা যে প্রশাসনের দরটা দইরা ওরা পাশের কেস্টের মধ্যে জুড়াইয়া আমরা উপযুক্ত বিচার চাই আমরা সুষ্ঠু বিচার চাই এই ঘটনা আর ঘটে না যেন এইভাবে মানুষ ব্যবসা করে টাকা পয়সা লইয়া যদি নিরাপত্তা থাকে না যদি টাকাটা নিত কি তাই দিলেই তো আমরা মনে কষ্ট আছি না টাকাও নিছে 3-4টা ফার্ম আছে চাকু দি